হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। ওই শুরু হয়ে গেছে সকালের কাজকর্ম। আমার বর খেয়ে কাজে চলে গেছে, আর এখন আবার দুপুরের খাবার। এই যে চাল ভিজিয়ে দিয়েছি, এখানে অলরেডি একটা হচ্ছে, এই দেখো মাছের ঝোল বসিয়ে দিয়েছি। আমার রান্না কিন্তু ফটাফট হয়ে যাচ্ছে। এখন ডালটা করিনি, এখন ডাল করব। এখন একটুখানি ডাল করব, ডাল শেষ হয়ে গেছে আর ডাল নেই। ডাল করব, উচ্ছে আলু ভাজবো, আর এই মাছের ঝোল আর ভাত, আজকে এই রান্না। মাছটা হয়ে গেছে, মাছটা তাড়াতাড়ি করে বসিয়েছিলাম। আমার বর যদি খেয়ে কাজে যায়, বলছে আমি কিচ্ছু এখন মাছটা খেতে গেলে কাটা বাটা বাঁচতে গেলে সময় লাগবে। ওই জন্য কী করেছি, ওই ওই যে কী বলো ওটাকে, আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, আলু মাখা, আর কিছুটা ডাল ছিল কালকে, সেই ডালটা দিয়ে ওই আলু মাখা দিয়ে আর পাঁপড় ভাজা দিয়ে খেয়ে গেছে। আমি বললাম দেখে ডিমের অমলেট করে দিই, বলছে এখন কিচ্ছু খাবো না, আমাকে ওই দাও। ও এক পিস মাছ ছিল, সেই মাছটা দিয়ে খেয়ে গেছে। একটু আমি আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, আমরাও খেয়ে নিয়েছি ডাল দিয়ে আলু সেদ্ধ পাঁপড় ভাজা দিয়ে, এই হয়েছে। আর এখন ওই অর্ধেকটা কোনো রকমে করেছি, সেই মাছটা এই এখন হয়ে গেছে অর্ধেকটা ঝোল। আর ভাত এখনও বসাইনি, ভাত বসাবো। চাল ভিজিয়ে রেখেছি, ডাল একটুখানি করতে হবে, যা ডাল ছিল সব সকালবেলা শেষ হয়ে গেছে, ডাল করব আর উচ্ছে আলু ভাজা করব, আজকে এই রান্না। ঠিক আছে, আর মোটামুটি আর কিছুই নেই। সকালবেলা কতটা আলু সেদ্ধ দিয়েছিলাম, এই দেখো না এখনও পড়ে রয়েছে, এই দেখো আলু সেদ্ধ। যাই হোক, এই করে নিচ্ছি। সকালবেলা তো গামলা সব ভিজিয়ে রেখেছিলাম, সব কেচে দিয়েছি, আবার এক গামলা বার করেছি। বিছনার চাদর মাদর সব উঠিয়ে পুরো এক গামলা বার করেছি, ওগুলোকে আবার ভিজিয়ে রাখবো, কালকে সকালবেলা কেচে দেবো। অর্ধেক যা রোদ দিয়েছে বাবা, অর্ধেক শুকিয়ে যাবে, বুঝলে। এই হয়েছে ব্যাপার। এটা করে, এটা হোক আটটুখানি হবে, আটটু হবে, ভাতটা বসিয়ে দিই। তার মধ্যে আজকে বৃহস্পতিবার, আবার বৃহস্পতিবার চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই। ঠিক আছে, ছেলেরা যে আবার রিক্সায় পড়া আছে, এবার পড়া আছে, উনি বলছে নেই ওই স্যার, কেউ বলছে বাড়িতে নেই, বাড়িতে না থাকলে কী করে পড়াবে। উনারও তো উচিত একটু বলে দেওয়া যে আজকে আমি পড়াবো কি পড়াবো না, আমি বাড়িতে নেই। একটু বলে দিলে জানা যে কনফিউজের মধ্যে পড়ে রয়েছি, যে পড়াবে কি পড়াবে না। সেই 7টা থেকে পড়া, সেই রিসরা, মানে কি বলবো, এখন কিছুই বলছে না। ছেলে বলছে মা কিছুই তো বলছে না, তাও তো মেসেজ করেছি, দেখি কি রিপ্লাই দেয়, নাহলে আমি বলবো ওর বাবাকে বলবো একটুখানি ফোন করে জিজ্ঞেস করে নাও তো স্যার পড়াবে কি পড়াবে না, তাহলে হয়ে যাবে। সেই বুঝে তো আমাকে তো সব কিছু করতে হবে, বৃহস্পতিবার আবার তার মধ্যে। ঠিক আছে, যাই আমি কি চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই, দেখতে থাকো। কতগুলি জল পড়ে গেল নিচে, হয়ে গেছে। হয়েছে, এটা 1 মিনিট নাও।
বৃষ্টি আসছে আবার। যাই ছাদে যাই, গিয়ে সব জামা কাপড়গুলো ওকে তুলি। স্নান টান সব হয়ে গেছে, দেখো মাথা ঘষেছিলাম, সব শুকিয়ে গেছে। সব ভিজে ভিজে আছে। এটা শুকিয়ে গেছে, এগুলো মোটা মোটা, সেগুলো শুকায় না, একদম শুকায় না। এটাও শুকিয়েছে, এটা একটু থাক, বৃষ্টি তো এখনো আসেনি, আসলে তুলবো। এই হয়েছে ব্যাপার। অর্ধেক শুকিয়ে গেছিলো ওগুলো, ট্যাঙ্কিতে জল ভরছে না, জল ভর্তি হয়ে গেছে। ছেলেকে খেতে দিলাম, আরও অনেক আগে ওর খাওয়া হয়ে যেত। বন্ধুর সঙ্গে গল্প গল্প গল্প, বার্থডে বন্ধুর সব ইনভাইট করলো, সব সোমবার দিন হোটেলে খেতে যাবে। এই বাবা, খেতে দিয়ে দিয়েছি কিন্তু। সব হোটেলে, আমাদের এখানে হোটেল রেস্টুরেন্ট আছে, ওইখানে সব বন্ধুদের নিয়ে একটা পার্টির মতন করবে। ওর জন্মদিন হয়ে গেছে, বার্থডে, কিন্তু খাওয়ানোটা এই সোমবার দিন করবে। তাই আবার ফোনের মধ্যে বললো, আবার কার্ড পাঠিয়েছে ফোনের মধ্যে। এখন তো সব কিছুই ফোন মারফত হয়ে যাচ্ছে, এখনও ইয়ে করবে। তাই সোমবার দিন নিমন্ত্রণ, দুপুরবেলা সব খাওয়া দাওয়া ওইখানে, ওই রেস্টুরেন্টে। তাই এখন আবার বলে দিল, আমি ঠিক আছে যাবি, নিমন্ত্রণ করেছে, না গেলে হয়। ও আরও অনেকজন, 8 জন বন্ধুকে বলেছে, সব একসঙ্গে যাবে এখন। লাইটটা জ্বালিয়ে নে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। চামচিটা কি দিয়েছি এখানে? দাঁড়া। উফ, এখন খেয়ে নিক। দাঁড়া, এনে মাথাটা আঁচড়ায়নি, কীরকম লাগছে, পাতলি পাতলি মাথাটা ভিজা। এবার চুলগুলোকে শুকোতে, মানে গামছাটা খুলবো, খুলে তারপর কি কোমরে যন্ত্রণা করছে, বাপরে বাপ, আর ভাল লাগছে না। ছেলেটা খেয়ে নিই, তারপরে খাবো। আজকে স্যার পড়াবে কি না, তুই আরেকবার তোর বাবাকে ফোন করে বারবার বলছি, বলতে বল। ওনার তো বলে দেওয়া উচিত, উনি পড়াবে কি না পড়াবে, বাড়িতে আছে কি না আছে। যারা মেসেজ করেছিল তাদেরকে একটুখানি ফোন করে জিজ্ঞেস কর না। ওই স্যারকে ফোন করে ডাইরেক্ট বলতে হবে, নাহলে হবে না। এর কথা ওর কথা শুনে লাভ নেই, নিজেকে ফোন করে জেনে নিতে হবে। তারপরে এত দূর যাব কষ্ট করে, তারপরে যদি বলে নেই বাড়িতে বা পড়াবে না, তখন কিরকম লাগে বল না তুই। ওই জন্য আগে থেকে জেনে নেওয়া ভালো, সেই বুঝে যাবো, নাহলে যাবো না। কি হয়েছে, আবার এক পত্তনকে ভিজিয়ে দিয়েছি সব। সকালে যে বিছানার চাদর মাদর সব কেচে, মানে কেচে বলতে কি, সব উঠিয়ে নতুন চাদর পেতে সব ইয়ে করে দিয়েছি, ওগুলো সব ভিজিয়ে দিয়েছি। সকালবেলা কেচে দিলে না তাড়াতাড়ি শুকিয়ে যায়, মেলে দিলে। আর বেলা করে কাচলে সেগুলো শুকাতেই চায় না। তার মধ্যে যা অবস্থা, না কোনো রোদ না কিছু, যাচ্ছে তাই অবস্থা একেবারে। হ্যাঁ, ছেলে খেয়ে নিক আগে, ছেলে খেয়ে নেওয়ার পর আবার আসছে আবার। শুভ সন্ধ্যা বন্ধুরা, জল চলে এসছে। এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, উঠে সব সুস্থ কাজকর্ম করে ছেলে গেছে মন্দিরে, মন্দির থেকে এই আসলো। ঠিক আছে, আমার আজকে কোনো কিছুই নেই, জলের কোনো কাজই নেই। সব তো জল আমাদের, এখন আর জলের নিয়ে একটু চিন্তা নেই। আগে জল সব ভরে টরে রাখতে হতো,
ঠিক আজ কোনো চিন্তা নেই। এখন ময়দা মাখবো। কি ময়দা মাখাই রয়েছে, দেখি আরও একটু মানে মাখতে হবে। ঠিক আছে, আজ রাত্রেবেলা কালকে তো রোল খেতে পারিনি, ময়দা তো মাখাই আছে, আমি ভুলেই গেছিলাম। কালকে তো রোল টোল আর খাওয়া হয়নি। আজকে সমস্ত রোল টোল আজকে ছেলের আছে পড়ালো না, স্যার ফোন করে বলে দিয়েছে, মেসেজ করে দিয়েছে যে আজকে পড়াবে না, পরের সপ্তাহ থেকে পড়াবে। সেটা মানুষ সকাল সকাল বলে দেয়। আমার বোর ফোন করেছে, ফোন করে যখন বললো তারপরে উনি হোয়াটসঅ্যাপে মেসেজ করলো গ্রুপের মধ্যে যে আজকে উনি পড়াবেন না। এই হলো ব্যাপার। এখন বসে বসে ময়দা মেখে তারপর অনেক কাজ আছে, শসা পেঁয়াজ টিয়াজ হ্যানা ত্যানা সব কাটতে হবে। হ্যাঁ, কেটে এখন রোলগুলো করি। ঠিক আছে, দেখতে থাকো। এই রোল বানানো হয়ে গেছে, মানে বানানো আমার সব তৈরি। এবার ভিতরে সব শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা টঙ্কা দেবো, সস মস দেবো। এই দেখো কী করেছি, 7খানা করেছি, আমরা 4জন মানুষ, 7টা করেছি। এই দেখো, এই যে হয়ে গেছে রোল। এখানে শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা এই সব কেটে রেখেছি, আর এখানে 7খানা রোল হয়েছে। এই যে একটা, এই যে দুটো, 3টে 4টে 5টা, এই 6টা, এই একটা 7টা, বুঝতে পারছো? যাই সব একটা একটা করে এবার দিই। দেখো বানাতে পারলে সব কিছুই ঘরে খাওয়া যায়। এটা আমার শাশুড়ির জন্য লঙ্কা বেশি দেবো না, উনি লঙ্কা খায় না হয়তো। ঠিক আছে, এবার দেবো সস, দাঁড়াও। এই দেখো, এবার আরেকটা বানাবো। এই শসা দেবো, শসা না এটা পেঁয়াজ দিচ্ছি, তারপরে দেবো শসা, অল্প করে কাঁচা লঙ্কা, এই দেবো এবার টমেটো সস। পরে বাবা ভুলে গেল। এবার দেবো একটু কাসুন্দি। লেবু ছিল ঘরে, লেবুটা নষ্ট হয়ে গেছে, একটুখানি লেবু রস দিলেও খুব সুন্দর লাগে খেতে। হয়ে গেল, দেখো দুখানা রোল হয়ে গেল। এই খুলবি না, পুরটা একটু বেশি হয়ে গেছে শসা টসা। ঠিক আছে, দুটো হয়ে গেল। এখন এগুলো বানাবো, এগুলি দিয়ে বানিয়ে আসতে। এই যে আমার রোল রেডি হয়ে গেছে, এবার ছেলেকে দিয়ে দিই। ছেলে বলছে খাবে, ছেলেরটা আলাদা করে দিই আগে, তো ওর আম্মার। এই যে ছেলেরটা, এই যে নাও। আমি দুখানা খাবো নাকি? হ্যাঁ, আমি একটা চেয়েছি, সব দুটো করে। এটা আমার বরের একটা খুলে দিয়েছি, খাবে না এখন, ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়েছে, খাও। ও পরে খাওয়া, আমাকে শরীর আগে দাও, খেয়ে নাও। ঠান্ডা ঠান্ডা ভালো লাগে না খেতে। এ নাও তোমার। ওই তো আমারও দুটো, ওই তো ওনারও। ঠিক আছে, সবাই তো দিচ্ছি। সব খেয়ে বসো, ঠিক মতন বসে খাও, বসে খাও। এই সবাইকে দিয়ে দিলাম।
ওই যে সবার অর্ধেক মোটামুটি খাওয়া হয়েও যাচ্ছে, এই দেখো না। এবার আমি বসে পড়ি, যার লাগবে আমার থেকে বলো, আমি দিয়ে দেবো। হ্যাঁ, এখন তো আমি খেতে থাকি, এই যে আমারটা এখানে রয়েছে। একটা করে রোল ভালো লাগে, করবো যখন একটু বেশি করে করব, বেশ খেয়ে জানে একটুখানি মনটা ভরে। ওই জন্য সবাইকে দুটো দুটো করে, আমার শাশুড়ি খাবে না, একটা দিয়েছি, তাই ওখান থেকে আবার হাফ নিয়ে আমার ছেলেকে দিয়ে দিল। উনি এসব রোল টোল উনি আবার মিষ্টিটা ভীষণ ভালোবাসে, লেডিগিনি দাও খুব ভালোবাসে, পায়েস এইসব মিষ্টি জাতীয় জিনিস ওনার ভীষণ পছন্দ। উনি ঝাল টাল এসব খেতে চায় না, আর ভাত, ব্যাস উনি এই খাবে। ঠিক আছে, খেয়ে নি, খেয়ে তারপরে আসছে। কেমন হয়েছে তোমরা তো বললে না রোলটা কেমন হয়েছে? বলার তো কোনো স্কোপ নেই, খেয়েই তো যাচ্ছ। ভালো হয়েছে? ওইসব তুমি চুপ বন্ধ করো। আমাদের বাড়িতে তেল আর পোষাবে না এইটার, তেল তেল তেল, একদম পুরো তেল পারফেক্ট হয়েছে। আর দেখো আমার, দেখো রোলের মধ্যে দেখো অত তেল দিইনি। না আমার ভালো লাগে না এত তেল কিসে। ঠিক আছে, খেয়ে আস। বাবা আমার বালিশটা পেতে দে, আমার বালিশটা পেতে দে। এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব শুয়েও পড়েছে। বাবা সবাই রোল খেয়ে, দুটো করে রোল খেয়ে মন পুরো ভরে গেছে, দুটো করে, মানে কি পুরো আমার বর বলছে পুরো কবিতা পেট পুরো ভরে গেছে, মন ভরে খেয়েছে। ছেলেও তাই, আমিও তাই। আমি দুখানা খেয়ে ফেললাম, বুঝতে পারছো? আমি দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি, তুই রেখে দে, আমি দিয়ে দেবো, তোরা পারবি না, আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই খাওয়া দাওয়া হলো। ঘরে করলে মন ভরে খাওয়া যায়, বাইরে থেকে এনে পোষায় না সব। যাই হোক, আজকের মতন ডিউটি শেষ, সব খেয়ে বাসন টাসন ধুয়ে টুয়ে একদম পুরো পরিষ্কার করে এই আসলাম সবে। আর এরা তো সব শুয়ে পড়েছে। ছেলে পড়া ছিল না বলে আজকে একটু মানে রক্ষা পেলাম, তা নাহলে ওইখান থেকে এসে আমাকে সব করতে হতো। ঠিক আছে, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, রাখছি। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।